হরিপুর নামক গ্রামে রাম নামে একজন হোটেল চালাতো এবং তার স্ত্রী সীতাও তাকে সাহায্য করত। এইভাবেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করার পর যা উপার্জন হতো তা দিয়ে তারা পরের দিনে চাল ও ডাল কিনত। এইভাবেই দিন কাটছিল। আর এখন গরমও চলে এসেছে। গ্রামের পাশে যেসব ধাবা বা হোটেল ছিল তারা সবাই নিজেদের দোকানে এয়ার কন্ডিশন লাগিয়ে দিয়েছে, যেন গরমেও তাদের দোকানে ভিড় লেগেই থাকে। এখন রামের দোকানে সবাই আসা প্রায় বন্ধই করে দিয়েছে। এখন সবাই অন্য হোটেলে গিয়ে খাবার খাওয়াই বেশি পছন্দ করে। এই জন্য রামের দোকানে গ্রাহক আসা বন্ধ হয়ে গেছিল। সীতা, এখন তো দোকানে গ্রাহক আসা একদমই বন্ধ হয়ে গেছে। একটা গ্রাহকও রুটি খেতে আসে না। সবার এসি হোটেলে খাবার খাওয়ার অভ্যাস হয়ে গেছে। তাছাড়াও কে আমার এই ছোট দোকানে খাবার খেতে আসবে? এসি হোটেলে বসেই সবাই খেতে বেশি পছন্দ করে। কিন্তু আমাদের কাছে তো এত টাকা নেই যে আমরা এসি লাগাতে পারবো। সীতা, কি করব কিছু বুঝতে পারছি না। এই জন্য তো আমারও খুব চিন্তা হচ্ছে। প্রতিদিন খাবারগুলো নষ্ট হচ্ছে, আমাদের অনেক লোকসান হচ্ছে। আমাদের কাছে যেটুকু টাকা আছে তা দিয়ে আমরা রুটি ও ডালই বানাতে পারি, এছাড়া অন্য কিছুই আমরা করতে পারবো না। রাম ভাই, এখানে খাবার খাওয়া খুব মুশকিল। আজকে তো আমি ভুল করে বসে গেছি, নয়তো আমি এসি হোটেলে খাবার খাওয়া বেশি পছন্দ করব। নাও, এবার বলো কত টাকা হয়েছে। 50 টাকা বাবু। এই নাও, এবার হোটেলটা কিছু করো, সাথে এসি লাগাও হোটেলে, নয়তো খাবার খেতে কেউ আসবে না। দিনের পর দিন এইভাবেই রাম ও সীতা অনেক কষ্টে দিন কাটাতে লাগে। এখন তো গ্রাহক একটা বা দুটার বেশিও আসে না। এখন তারা শুধু ডাল ও রুটিই বানায়, আর অন্য কিছু বানায় না। যদি গ্রাহক না আসে তাহলে তো খাবারগুলো নষ্ট হবে। এই রকম ভাবেই তারা যেমন তেমন ভাবে হোটেলটি চালাচ্ছিল। সীতা, আজকে শুধু 150 টাকাই বেচে কেনা হয়েছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের হোটেল বন্ধ করতে হবে। রামের হোটেলের সামনেই একটা বড় হোটেল ছিল, সেখানে অনেক ভিড় লেগেই ছিল, কারণ সে এই বছরই খুব ভালো করে মেরামত করে এসি লাগিয়েছিল। কি ব্যাপার রাম, আজ তোর হোটেলে কেউ আসেনি? হা হা হা, এই গরমের মধ্যে কেউই এসি হোটেল ছাড়া খাবার খাবে না। তো তুই হোটেলটা বন্ধ করে দে, এটাই তোর পক্ষে ভালো। আর তোর কাছে এত টাকাও নেই যে তুই এসি লাগাবি। আমি হোটেলে দুটো এসি লাগিয়েছি, তার জন্যই তো এত ভিড় দোকানে। রাম ও সীতা ভেবে নিয়েছিল যে আজকে তারা হোটেলটি বন্ধ করবে। অল্প যা রেশন ছিল তা দিয়ে তারা আজকের খাবার বানিয়ে নিয়েছে। সীতা, যেইটুকু ডাল ও রুটি বেঁচে আছে সেইটুকু যেন আজকে বিক্রি হয়ে যায়। কালকে থেকে তালা লাগিয়ে দেবো দোকানে। হ্যাঁ, আজকে যেটুকু ডাল ছিল তা বানিয়ে দিয়েছি, আর কয়েকটা রুটিও। সারাদিন আর কোনো গ্রাহকও এলো না। ডাল আর রুটি ওইভাবেই পড়ে থাকলো। সীতা, আমার মনে হয় আজ আর কেউই আসবে না। রাত 9:30 বেজে গেছে। এখন আমাদের বাড়ি চলে যাওয়াই ভালো। আমাদের ভাগ্যটাই খারাপ। তখনই রাম দেখতে পায় সামনের দোকানে এক অসহায় লোক তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে সাহায্য চাইছে। লোকটি বলছে যে, ভাই, আমাদেরকে কিছু সাহায্য করো। কয়েকজন গুন্ডা এসে আমাদেরকে অনেক বিরক্ত করেছে এবং পার্স ও মোবাইল নিয়ে চলে গেছে। আমরা শহর থেকে আসছি, আমাদের কিছু সাহায্য করো ভাই। ও ভাই, এটা কোনো ধর্মশালা না যে যাকে তাকে আশ্রয় দেব। যাও, ভাগো এখান থেকে। কোথায় কোথায় থেকে সব লোক চলে আসে জানি না বাবা। হতেই পারো তোমরা কোনো চোর বা ডাকাত। এখন যা দিনকাল, আমি তোমাকে কি করে বিশ্বাস করব? এইভাবে বলো না, আমার স্ত্রীর খুব শরীর খারাপ, আমরা কিছুক্ষণ বিশ্রাম করেই চলে যাব। আরে আরে, একটু দাঁড়ান দাঁড়ান। শোনো না, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আর আমার খুব জল তেষ্টাও পেয়েছে। তুমি কোথাও থেকে জল এনে দাও না। রাম ও সীতা ওদের দুইজনকে দেখছিল, আর রাম তাড়াতাড়ি করে দৌড়ে ওদের কাছে যায়। ভাই, তুমি কোনো চিন্তা করো না, চলো আমার সাথে হোটেলে। আসো বোন, তুমি আমার সাথে এসো। রাম ও তার স্ত্রী ওদের দুইজনকে তার হোটেলে নিয়ে যায়। ভাই, তুমি এই ডাল ও রুটি খেয়ে নাও, এখানে কোনো চিন্তা নেই। জানি না, এই রাস্তায় আমি প্রথম এসেছি। জঙ্গলের রাস্তা ছিল, কয়েকজন গুন্ডা এসে আমাদের উপর আক্রমণ করে মোবাইল, পার্স সবকিছুই হাতিয়ে নেয়। কোনো মতে প্রাণ রক্ষা করে আমরা ওখান থেকে পালিয়ে আসি। সামনের দোকানদারের কাছে একটু সাহায্য চাইলাম, কিন্তু তো আমাকে ওখান থেকে তাড়িয়ে দিল। আমার টাকা পয়সার কোনো অভাব নেই, আমরা শুধু একটু বিশ্রাম করতে চেয়েছিলাম। কালই আমি টাকা পাঠিয়ে দিতাম। কিন্তু তুমি খুব ভালো, তোমার কি এটা হোটেল? আমাকে বলো। হ্যাঁ, কিন্তু আজকেই আমরা এই হোটেল বন্ধ করে দেব। কিন্তু তোমাদের ভাগ্যে হয়তো আমাদের হোটেলেরই রুটি লেখা ছিল। রাম তার দুঃখের সবকিছু কথাই ওদেরকে বলে।
চিন্তা করো না ভাই, তোমাদেরকে হোটেলটি বন্ধ করতে হবে না। আমি অনেক বড় ব্যবসায়ী, আমার নাম রাজেশ সিং। আমার কোনো কিছুরই অভাব ছিল না, শুধু একটা সন্তানের অভাব ছিল, সেটাও ভগবান আমার পূরণ করে দিয়েছে। আজকে তোমরা আমাদেরকে অনেক সাহায্য করেছো, আমার স্ত্রীও এখন অনেকটাই সুস্থ বোধ করছে। সুষমা, তোমার শরীর কেমন আছে এখন? এখন আমি ভালো আছি, সীতা আমাকে অনেক সাহায্য করছে, আমি সুস্থ বোধ করছি, এখন আমরা শহরে ফিরে যেতে পারবো। রাম, তুমি চিন্তা করো না, আমি এই হোটেলে আবার আসবো কয়েকদিন পরে। আমি এই হোটেলকে এসি হোটেল বানাবো, এটা আমার দায়িত্ব। রাম ও সীতা অনেক খুশি হয়েছিল, তারা মানুষের উপকার করেছে, তাই ঠাকুর তাদেরকে উপকার করেছে। কিছুদিন পরে রাজেশ সিং হাতে মিষ্টি নিয়ে এসেছিল, বলল তাদের ছেলে হয়েছে। এই শুনে তাদের তো খুব আনন্দ হয়েছিল। কিছুদিন পর রাম ও সীতার হোটেল এখন এসি হোটেলে পরিণত হলো। কোনো 5 স্টার হোটেলের থেকে কম ছিল না তাদের হোটেল, এখন তার হোটেলে অনেক ভিড় লেগেই থাকতো। রাম ও সীতা গরিব দুঃখীদেরও বিনা পয়সায় খাবার খেতে দিত এবং কয়েকজনকে হোটেলে কাজেও রেখেছিল। এখন শুধু দিনেও না, রাতেও তাদের হোটেল খোলা থাকতো, যাতে রাস্তাঘাটের সবাই তাদের দোকানে এসে খাবার খেতে পারে। মাঝের মধ্যে রাজেশ সিংও তাদের হোটেলে পরিবারকে নিয়ে খাবার খেতে আসতো। রাজেশ সিংয়ের জন্যই রামের এত বড় হোটেল হয়েছে। অবশ্য রাম যা করেছে তা অতুলনীয়।